বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির সাবেক নিউজ প্রেজেন্টার ও উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা, নিউ ইয়র্কের ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং গুডলাক হোম কেয়ারের চেয়ারম্যান শামসুন নাহার নিম্মি বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী জামালপুরবাসীর স্বার্থ রক্ষা এবং নিউ ইয়র্কে জামালপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন জামালপুর ভবন নির্মাণে সংশ্লিষ্ট সকলকে নিয়ে অগ্রণী ভূমিকা রাখব। গতকাল সোমবার ২৬শে মে নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর দেয়া বক্তব্যে নিম্মি এই কথা বলেন। তিনি আরও বলেন, আমার জন্ম ঢাকায় হলেও আমার দাদাবাড়ি জামালপুরে, নানাবাড়ি দেওয়ানগঞ্জে। জামালপুরের সঙ্গে রয়েছে আমার নারীর টান। আমি ১০ বছর ধরে আমেরিকায় আছি এবং প্রবাসীদের ভালোবাসা পেয়েছি। নতুন কমিটি, বিশেষ করে নতুন সভাপতি বিশিষ্ট সংগঠক আবু বকর সিদ্দিক সহ যারা আমার উপর আস্থা রেখে আমাকে সহসভাপতি নির্বাচিত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি প্রবাসে জামালপুরবাসীর কল্যাণে আন্তরিক এবং অগ্রবর্তী অংশে থেকে কাজ করে যাব। এই সময় তিনি জামালপুর ভবন নির্মাণে $২,০০০ অনুদান প্রদানের ঘোষণা দেন। এই ঘোষণার পর সবাই নিম্মিকে করতালি দিয়ে অভিনন্দন জানান। আমি মনে করি আমরা সবাই যদি এই ভালো কাজে ভালোভাবে উদ্যমী হই, অবশ্যই আমরা জামালপুর ভবন ৩ মাসের মধ্যেই নির্মাণ করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ গ্রুপের কর্ণধার শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কের বিদায়ী কনসাল জেনারেল নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, ব্যবসায়ী বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও আজকালের মার্কেটিং হেড আবু বকর সিদ্দিক। নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি, বিশিষ্ট রিয়েলটর ফরিদ আলম। বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান সহ নেতৃবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ সহ অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন শারমিন সিরাজ সোনিয়া।